ফিলিস্তিন মার খাচ্ছে, ইরাক মার খাচ্ছে, ইরান মার খাচ্ছে, মায়ানমার মার খাচ্ছে, এবং কি আমাদের বাংলাদেশের মুসলমানরাও আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, ঠিক না? একমাত্র মুসলমানের ইমান দুর্বল থাকার কারণে মিয়া মায়ানমারের তারা মায়ের খেয়ে আমাদের বাংলাদেশে এসেছে। এরা কিন্তু এমনিতেই আসে নাই। আল্লামা ইমাম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এদের ইমানটা যখন দুর্বল হয়ে গিয়েছে তখনই এরা এই দেশে আসতে বাধ্য হয়েছে। তিনি অনেক আগে, আল্লামা ইমাম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি অনেক আগে মায়ানমার মুসলমানদেরকে একটা ভবিষ্যৎবাণী করেছিল। মায়ানমার মুসলমান, তোমাদের ইমানকে যদি তোমরা দুর্বল করে ফেলো, ইসলামকে যদি তোমরা ছেড়ে দাও, কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে লিখে রাখো এক সময় এই মায়ানমারের বৌদ্ধ খ্রিস্টানরা তোমাদেরকে মারতে মারতে এই দেশ থেকে তোমাদেরকে তাড়া করবে। তিনি কত আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ সেই ওই ভবিষ্যৎবাণীর সাথে মিলতেছে। আমার কথা হলো, মায়ানমারের তারা মায়ের খেয়ে আমাদের বাংলাদেশে এসেছে। যাই হোক, এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার, আমরা নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দিতে পেরেছি। কিন্তু আমার যেখানে কথা সেটা হচ্ছে, মায়ানমারের তারা ইমান দুর্বল করার কারণে এরা এই দেশে এসেছে, পালিয়েছে। কিন্তু আমাদের যখন ইমান দুর্বল হয়ে যাবে, আমাদেরকে কি মায়ানমারে জায়গা দিবে? ভারত জায়গা দিবে? কেউ দিবে? আমাদের এখানেই লাশ হবে, এখানেই আমাদের কবর হবে। তো হুজুর, ইমানের ব্যাটারি চার্জটা ফুল রাখবো কিভাবে? সিস্টেমটা কি? ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে। গুলিস্তা কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, বাবারা ভাইয়েরা কষ্ট হচ্ছে? কথা স্পষ্ট বুঝতেছেন তো? জবাব দিবেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন গোসলখানায় গোসল করতে, উনি গোসল করতে গিয়া ওনার নাকের মধ্যে সুন্দর ফুলের ঘ্রাণ আসতেছে। উনি খুঁজতেছেন, ফুল গাছ পায় না, তো ঘ্রাণ আসতেছে কোত্থেকে? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পুকুরের এক কোণার মধ্যে একটা মাটির চাকা পেয়েছে। ওই মাটির চাকাটাকে হাতে নিয়ে যখন নাকের কাছে নিছে, দেখলো ওই মাটির চাকা থেকেই ফুলের ঘ্রাণ চলে আসতেছে। সুবহানাল্লাহ। দেখেন এই ঘটনা থেকে কি বুঝবেন আপনারা? দেখেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোসলখানায় গিয়ে দেখলেন একটি মাটির টুকরা। ওই মাটির টুকরাটাকে যখন হাতে নিয়ে নাকের কাছে নিল, মাটির টুকরা থেকে ফুলের ঘ্রাণ চলে আসতেছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকাকে জিজ্ঞেস করলো, ও মাটির চাকা, তোমার থেকে মাটির সুবাস না এসে ফুলের সুবাস কেন আসতেছে? মাটির চাকা জবাব দিল, আল্লাহর গোলাম, আমি তো সাধারণ মাটি, আমার তো দাম নাই, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্য থেকে মাটির সুবাস না দিয়া ফুলের সুবাস দিয়ে দিয়েছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা থেকে পুরো জাতিকে উদ্দেশ্য করে বোঝায়া দিয়েছেন, ও দুনিয়ার নাফরমান বান্দা, যদি আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগাও, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগার কারণে আল্লাহ ওয়ালা হওয়া যায়, কোরআন ওয়ালাদের সাথে সময় লাগার কারণে কোরআন ওয়ালা হওয়া যায়। আর যেই বান্দাটা বেঈমানদের সাথে চলবে, ভালো মানুষটাও বেঈমানদের সাথে চলার কারণে ওই ভালো মানুষটাও কিন্তু বেঈমানের মতো হয়ে যায়, ঠিক কিনা? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর যে সদ সালে তাআত বেরিয়া। এই নোয়াখালীর মুসলমান শোনো, আল্লামা শেখ সাদি কি বুঝাইতে চাইল রে মুমিন? আল্লামা শেখ সাদি এটাই বুঝাইতে চাইলেন, সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই গুনাহগার হই না কেন, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলি, তাহলে আমার আল্লাহ কি আমাদেরকে আল্লাহ ওয়ালার মতো বানাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লামা শেখ সাদি বললেন যে সাধারণ মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে চলে যেতে পারে, আমি আপনি যতই নাফরমান হই না কেন, যতই গুনাহগার হই না কেন, ইমানের ব্যাটারি চার্জ যতই কম থাকুক না কেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে আল্লাহ পাক আমাদের ইমানকে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে চলবেন তো ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদের সঙ্গে চলবেন তো ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করেন তো? কোনো ভুল টুল আছে নাকি? সন্দেহ আছে?
সব কিছু সমাধান এই কিতাবে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী